আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন আরেকটি গল্প নিয়ে চলে আসলাম। গল্পটি পাবনা জেলার সৌজানগর উপজেলার একটি গ্রামের সত্য ঘটনা। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন ঘুরে আসা যাক। ভয়, রোমাঞ্চকর এবং রহস্যের দুনিয়া থেকে পাবনা জেলার সুধানগর উপজেলায় পান হলো গাজনার বিল। লোকে বলে বিল গাজনা। 16টা ছোট বড় বিল নিয়ে 31 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে আছে এইটা। বর্ষায় মনে হয় এটা সমুদ্র, আর শীতকালে হয়ে যায় এটা সোনালী ধানের মাঠ। সুধানগরে 10টা ইউনিয়ন এই বিলের পানিতে বাসে। মাছ, ধান, শাপলা সব এখান থেকেই আসে। দিনের বেলায় খরান ব্রিজের উপর দাঁড়ানো দেখবা নৌকা, জেলে পান কৌড়ি, সমুদ্র একদম শান্ত। কিন্তু রাত 12টার পর গাজনার বিল আর আগের বিল থাকে না। বুড়ো বলে এই বিলের নিচে 16টা গ্রাম ডুবে আছে। 1972-এর মুজিব বাদ হওয়ার আগে এখানে মানুষের বসিত ছিল, বন্যায় সব তলে গেছে। আর সবচেয়ে বড় কথা, প্রতি 10 বছর পর পর বর্ষার কোনো এক রাতে গাজনার বিল মানুষ যায়। আমার নাম রবিন, বয়স 27। ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। গত মাসে নানার বাড়ি সুধানগরের বনকোলা গ্রামে আসছি 3 মাস ছুটিতে। নানা মারা যাওয়ার পর বাড়িটা 8 বছর ধরে তালা দেওয়া ছিল। একদম বিলের কিনারায়, খরান ব্রিজ থেকে 2 কিলোমিটার দূরে। বাড়িতে কারেন্ট নাই, ওয়াইফাই নাই, শুধু আমি, একটা সোলার লাইট আর চারপাশে থই থই পানি। প্রথম দিন ভালোই কাটলো, গ্রামের মানুষ আসে, গল্প করে যায়। চতুর্থ দিন থেকে শুরু হলো ঝড়, আবহাওয়া, অফিস নিশ্চুপ, 3 দিন টানা বৃষ্টি। গ্রামের চেয়ারম্যান এসে বলে গেল, রবিন, এই 3 দিন রাত একা বের হয়ও না, বিলের পানি ফুলে গেছে। আমি হেসে উড়াই দিলাম, শহরের ছেলে আমি, ভূতে বিশ্বাস করি না। সেই রাত 3টা ছিল আষাঢ়ের 17 তারিখ, রাত 2:17। ঘুম ভেঙে গেল। প্রথমে মনে হলো বৃষ্টির শব্দ, তারপর বুঝলাম না, এটা বৃষ্টি না, কেউ যেন ছাদের উপর থেকে পানি ফেলতেছে। কিন্তু ছাদ তো টিনের। আমি সোলার লাইট হাতে নিয়ে উঠানো বের হলাম। বাইরে ঘুটঘুটে অন্ধকার, কারেন্ট নাই 4 দিন ধরে। চারপাশে শুধু ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার আওয়াজ আর কুয়াশা। এত ঘন কুয়াশায় যে 5 হাত সামনে কিছু দেখা যায় না। বিলের পানি উঠোন পর্যন্ত চলে আসছে। হঠাৎ আমার নাম ধরে কে যেন ডাকলো, খুব মিষ্টি গলায়, একটা মেয়ের গলা। রবিন, রবিন ভাই। আমি চমকে উঠলাম, এত রাতে কে আওয়াজটা আসতেছে? খরান ব্রিজ দিক থেকে। আমি লাইটটা ওই দিকে মারলাম, কিছু নাই, শুধু কুয়াশা। আবার ডাক, আমার কাছে আয়, আমি একা, খুব ঠান্ডা লাগতেছে। গলাটাই এবারও আরো কাছে, মনে হলো একদম ঘাড়ের কাছে। আমার সাহস হলো, হ্যারিকেনটা জ্বালালাম। নানার পুরান হ্যারিকেন কাঁপতে কাঁপতে আলো দেয়। ঘাটে গিয়ে দেখি একটা নৌকা, কিন্তু নৌকাটা অদ্ভুত, অর্ধেকটা পানির নিচে ডুবে আছে। কাঠ পোড়া, কালো, মনে হয় 10 বছর আগের নৌকা। নৌকার মাঝখানে বসে আছে একটা মেয়ে, লাল বেনারসি শাড়ি, ভেজা চুল দিয়ে পানি ঝরতেছে, মাথা নিচু করে বসে আছে, হাত লাল চুড়ি। আর বুকের ভেতর ধক করে উঠল, এত রাতে এখানে কে? আমি আস্তে আস্তে বললাম, আপু আপনি কে? এই ঝড়ে এখানে কেন? মেয়েটা উত্তর দিল না, শুধু মাথাটা খুব আস্তে করে উপরে তুলল। আর আমি যেটা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। মেয়েটার মুখ পুরা সাদা, কোনো রক্ত নাই, ঠোঁট নীল, আর চোখের জায়গা দিয়ে 2টা বড় কালো গর্ত।
ওই গর্ত দিয়ে পানি ঝরছে টপ টপ করে। ও হাসলো, দাঁতগুলো সব ভাঙা। তুমি আমাকে চিনো নাই রবিন ভাই? আমি আমি সাদিয়া, খরানের গ্রামের। 1983 সালের বন্যায় আমার বিয়ে হয়েছিল। এই ব্রিজের নিচে আমাদের নৌকা ডুবেছিল। 17 জন ছিলাম আমরা, বড় কনের বরযাত্রী সবাই। আমার পা কাঁপতেছে, কথা বলতে পারছি না। সাদিয়া আবার বলল, 40 বছর ধরে আমার এই বিলের আটকে আছি। প্রতি 10 বছর পর আমাদের একজনকে উপরে যেতে হয়, না হলে আমরা সবাই কষ্ট পাই। এবার আমার পালা, তুমি যাবা আমার সাথে? আমি দৌড় দিতে চাইলাম, কিন্তু পা নড়তেছে না। মনে হয় কেউ পা ধরে আসছে। সাদিয়া নৌকা থেকে উঠে দাঁড়ালো, পানি দিয়ে হেঁটে হেঁটে আমার দিকে আসতেছে। ওর বেনারসির আঁচল পানিতে ভাসছে। সময় নাই রবিন ভাই, আজকে রাত 3:13 মধ্যে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, না হলে কথা শেষ হলো না। হঠাৎ পিছন থেকে কে যেন আমার কাঁধে হাত রাখলো, বরফের মতো ঠান্ডা হাত। আমি পিছনে তাকালাম, কেউ নাই। আবার সামনে তাকিয়ে দেখি নৌকা নাই, সাদিয়া নাই, শুধু বিলের মাঝখানে একটা বড় ঘূর্ণি, আর ঘূর্ণির মাঝখান থেকে 17টা কণ্ঠ একসাথে হাসছে। আমি চিৎকার দিয়ে জ্ঞান হারালাম। সকালে জ্ঞান ফিরল দুপুর 12টায়। আমি শুয়ে আছি খরান ব্রিজের পাড়ে, গায়ে কাদা। পাশের গ্রামের মাতব্বর, চেয়ারম্যান আর 4-5 জন মানুষ। মানবর আমার মুখে পানি ছিটায় বলল, বাবা, তোমাকে এখানে পাইছি। হাতে কি এটা? আমি হাতের দিকে তাকালাম, একটা ভেজা লাল বেনারসির আঁচল, খুব সুন্দর কাজ করা, কিন্তু 40 বছর পুরনো, পচা গন্ধ। চেয়ারম্যান বলল, 1983 সালে 17 আষাঢ় এই দিনে খরান ব্রিজের নিচে একটা বিয়ের নৌকা ডুবেছিল। বড় ছিল, সুধানগরের কোণে ছিল। খরানের নাম সাদিয়া। 17 জনই মারা গেছিল। লাশের মধ্যে 16টা পাওয়া গেছিল, একটা পাওয়া যায় নাই, কনের লাশ। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলাম, তাহলে কাল রাতে আমি কাকে দেখলাম? মাতব্বর বীর ধরিয়ে আকাশের দিকে তাকালো। বাবা, গাজনার বিলের একটা নিয়ম আছে, প্রতি 10 বছর পর 17 আষাঢ় রাত 2:17 সাদিয়া ফিরে আসে। সে একজনকে সাথে করে নিয়ে যায়, 7 দিন সময় দেয়। সপ্তম রাতে 3:13 যদি ওই মানুষটা ব্রিজের উপর না যায়, তাহলে সাদিয়া নিজে এসে নিয়ে যায়। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আজকে 1 তারিখ, মানে 7 নম্বর রাতে হলো 7ই আষাঢ়, আর 7 তারিখ রাত 3:13। কিন্তু কেন আমাকে? আমি জিজ্ঞেস করলাম। মাতব্বর আমার দিকে তাকিয়ে বলল, কারণ তোমার নাম রবিন। 1983 সালে যে বরটা মারা গেছিল, ওর নামও ছিল রবিন। চারপাশটা নিঃশব্দ হয়ে গেল।